নিতাই চাঁদের কথা আমরা আজকে আলোচনা করব। জগৎ গুরু নিতাই চাঁদ আমাদের সবার গুরুদেব রয়েছে। আজকে আমি কিন্তু একটা কথা বলে যাব, পরের বছর যেটা অবশ্যই হয়। কাকু বলছে এক সাইড করে আশাটা করতে হবে, মানে তাহলে আমার সুবিধা হবে। মানে এইদিকে ভক্ত, এইদিকে ভক্ত, এইদিকে ভক্ত, তো যদি একদিকে ভক্ত থাকে, ধরুন এই দিক থেকে যদি ওই দিকে মুখ করে কীর্তনটা হয় বা ওই দিক থেকে এই দিক মুখ করে হয়, তাহলে আমরা সবাই সামনে থাকতে পারবো, সুবিধা হয়। আচ্ছা হোক, ওটা তো একটা জ্ঞান। কিন্তু আরো একটা কথা বলবো, এই দুটো বাড়ি সবাই যেন দীক্ষা নেন, সবাইকে নিতে হবে। তাহলে এই হরিবাসর করা আপনাদের সার্থক হবে, না হলে কিন্তু বেকার হয়ে গেল। সবাইকে যদি আমরা গুরুদেবের চরণে আশ্রয় না নিতে পারি, ছোটবেলা তো জানতাম না, কিন্তু এখন যখন জানতে পেরেছি প্রত্যেকটা আসরে গিয়ে বলি, প্রত্যেকটা আসরে বলি, না না বিশেষ করে এখানে যতজন অবশ্যই উপস্থিত তাদের কথা বলবো, বিশেষ করে এই দুটো বাড়ির সবাইকে আশ্রয় নিতে হবে। হ্যাঁ, আমি বলবো না পার্টিকুলার কারণ আছে। আপনাকে যাকে দেখলে আপনার মনে ভক্তি আসবে, যাকে দেখলে আপনার শ্রদ্ধা আসে, যাকে দেখলে মনে হয় এই মানুষটা আমাকে সঠিক রাস্তায় নিয়ে যেতে পারেন, আমার জীবনের সঠিক পথটা আমি খুঁজে পাবো, সেই পথ দেখানোর জন্য আমাদের গুরুদেবকে প্রয়োজন। কারণ আমি জানি এটা, গুরুদেব না হলে আমরা জীবনের পথটাই চলতে জানি না। কেমন পথ চলতে হয়, কেমন বলতে হয়, কেমন খেতে হয়, কেমন ঘুমোতে হয়, আমরা জানতে পারবো না। দেখুন, আপনি যদি কোনো বাড়িতে ইলেকট্রনিক জিনিস নিয়ে আসেন, তার একটা ম্যানুয়াল থাকে। আপনি টিভি কিনবেন দাদাবাবু, সেই টিভিটা কেনার সময় দেখবেন আপনার কাগজ দেওয়া হয়, ইংরেজিতে লেখা থাকে, হিন্দিতে লেখা থাকে, বিশেষ করে দুটো ভাষাতে লেখা থাকে। মানে ওই জিনিসটা, ওই প্রোডাক্টটা আপনি কেমন ইউজ করবেন লেখা থাকে। ভগবান, আপনি ফ্রিজ কিনুন, একটা বড় এলসিডি টিভি কিনুন, দেখবেন কাগজ দেওয়া থাকে, ফ্রিজটা কেমন করে চালাতে হবে সেটা লেখা থাকে। ভগবান আমাদের এত সুন্দর দেহ দিয়েছেন, আমাদের দেহটাকে, এই জীবনটাকে কেমন করে পরিচালনা করতে হবে আর ম্যানুয়াল দিয়ে পাঠিয়েছেন, কাকে? যে গুরুদেবকে দিয়ে। তাই যদি আমরা গুরুদেবের চরণ আশ্রয় না করি, তাহলে আমরা ভুল রাস্তায় হাঁটতে পারি। তাই আমাদের নিজেকে ঠিক হওয়ার জন্য গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে। কিন্তু এবারে একটা কথা বলছি আমি, সেটা হলো, আপনি ভাবছেন আমি এখন সব ত্যাগ করতে পারিনি। আচ্ছা হোক না, তাতে কি ক্ষতি? আরে আমি এটা আজকেই বলছিলাম একজনকে, এখন কীর্তনীয়রা তো বিভিন্ন কথা বলেন, বলছে যে হরিনাম শুনে যদি গলায় না মালা থাকে কোনো লাভ নাই। অনেকে বলে, আমি বলছি ভুল কথা। আরে গলায় মালা তার নাই, হরিনামে এসেছে, পরপর তার মধ্যে ভক্তিটা, এই গলায় মালাটা নেবে, তাই না? এখন সে যদি মনে করে না আমার গলায় মালাটা নেই, আমার তো বউ আছে, আমি তো সাসপেন্ড করি, আমি তো সব কিছু খাই, আমি হরিনামে যাব না, সেটা করা যাবে না। তুমি যাই করো, যেটাই সেবা করো, হরিনামে আসো। আমি আজকে যাচ্ছি সেবা করছি, আমি জানি না তাই ভুল করছি, যেদিন তোমার মনে হবে সেদিন ত্যাগ করবে, কিন্তু গুরুদেবের চরণে আশ্রয়টা নিতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। না হলে আমাদের আসা যাওয়াটা সব বৃথা হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই আমি বলবো, আপনি যেমন জীবন যাপন করছেন, সেই জীবনটাকে আরো সুন্দর করতে হলে, আপনার জীবনটাকে আরো মধুময় করতে হলে, যে জীবনে এত সুখ এত শান্তি আছে আমি বুঝতে পারতাম না, গুরুদেবের চরণকে আশ্রয় করে গুরুদেবদের স্মরণ প্রত্যেকদিন মনন করবেন আর ভগবানকে ভালোবাসুন, দেখবেন এই জীবনটা কত মধুময় হয়ে যায়। যে সংসারে অশান্তি ছাড়া কোনোদিন কোনো সুখ নাই, সর্বদা শুধু যন্ত্রণা জ্বালা, আপনি গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে সবাই মিলে জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করুন। এই সংসারটা যেটাকে শ্মশান মনে হতো, স্বর্গ মনে হবে। যে জীবনে কোনোদিন আমি সুখ অনুভব করিনি, সেই জীবনে আপনি শান্তি অনুভব করবেন, চরম প্রাপ্তি হবে আপনার।
যদি জীবনটাকে একটু পরিবর্তন করতে পারি, তাই আমরা সবাই মিলে চেষ্টা করব। আমি বলবো সবার চরণে আমার এই বিনতি থাকলো, যত উপস্থিত হয়েছেন শুভ কাজে দেরি করতে নাই। যদি আপনি কোনো খারাপ কর্ম করতে যাচ্ছেন একটু ঢিলে করবেন না, এখন না, এটা দেখা যাক কি হয়। কিন্তু শুভ কাজ কোনোদিন দেরি করতে নাই। তাই আমি বলবো এই কাজটা আপনারা ধীরে পর্যন্ত নেন, বেশি দেরি করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিয়ে দেখুন, করে দেখুন, দেখবেন আপনার জীবনে পরিবর্তন যদি না হয় তাহলে ভগবান ভুল হয়ে যাবে। চৈতন্য মহাপ্রভু গুরুদেবের চরণে গিয়ে বলছে, গুরুদেব আপনি আমায় দীক্ষা দেন, আপনি আপনার চরণে আমাকে আশ্রয় দিয়ে আমার জীবনকে ধন্য করে দেন। চৈতন্য মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিলেন। বিশ্বের সেরা পণ্ডিত, এত বড় পণ্ডিত পৃথিবীতে হয় না, সেও গেল গুরুদেবের কাছে দীক্ষা নিতে। আর আমরা কোথায়? আমরা যদি দীক্ষা না নিই তাহলে আমাদের জীবনটাই তো বৃথা হয়ে যাবে। চৈতন্য মহাপ্রভু এলেন কেশব ভারতীর কাছে। কেশব ভারতীর চরণে জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আপনি আমায় সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেন। না, কি বলছো? আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিতে পারি না। তুমি সন্ন্যাসী হয়ে যখন চলে যাবে এই নদী আর আমার হাহাকার করবে। তুমি চলে গেলে নদীয়াবাসী কেমন করে বাঁচবে? তুমি আসো বলে নদীয়াবাসী এত সুখে আছে, তোমাকে সবাই ভালোবাসে। গুরুদেব নাই না করলে হবে না। আমি তো শুধু নদীয়াবাসীর জন্য আসিনি, আমি এসেছি সারা বিশ্বের জন্য। পৃথিবীতে যত আছে নবরণিকা সর্বত্র প্রচারিত হবে মধুর হরিনাম। সেটা কে করবে? গুরুদেব, তাই আপনি আমায় কৃপা করুন, আপনি আমায় সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেন। ভগবান তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরে কেশব ভারতীকে প্রণাম করে বৃন্দাবনের পথে ছুটে চলছিলেন। বৃন্দাবনের পথে যাওয়ার সময় দাদা নিতাই চাঁদের সঙ্গে সাক্ষাৎ হলো। যখন সাক্ষাৎ হলো, নিতাই চাঁদ কি করলেন? মায়ের সঙ্গে একবার সাক্ষাৎ করালেন। কোথায়? অদ্বৈত আচার্যের বাড়িতে শান্তিপুরে। সেখানে মা বললেন, শোনো নিমাই, তুমি বৃন্দাবনে না গিয়ে তুমি যাবে নীলাচলের পথে। কারণ কি জানো? বৃন্দাবন তো অনেক পথ। তুমি যখন নীলাচলে থাকবে, প্রত্যেক বছর আমাদের এই নবদ্বীপ থেকে অসংখ্য ভক্ত রথযাত্রার সময় যায় রথ দেখতে। আর তারা এসে আমাকে যখন বলবে, আমি শুনবো তোমার কথা, আমার মাই কেমন আছে। ভক্ত মণ্ডলী মায়েরা 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন নিমাই। 48 বছর টোটাল তিনি পৃথিবীতে ছিলেন, লীলাবিলাস করেছিলেন। কত বছর? 48 বছর। তারপর তিনি অপকট হলেন। আচ্ছা, অপকট হলেন মানে কি ভগবান নাই? সূর্য কোন দিকে ওঠে? দূর দূর। এর আবার কথা। সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। অস্ত কোন দিকে যায়? পশ্চিম দিকে অস্ত যায়। আচ্ছা, অস্ত গেল মানে সূর্য কি আর নাই? আচ্ছা, ঠিক সেরকম ভগবান লীলা প্রকট করেছেন মানে ভগবান নাই এটা বলা যাবে না। ভগবান কিন্তু আছেন। আমি একটু হিসাবটা বলে দিচ্ছি, আপনারা মনে রাখবেন। এই 48 বছর বয়সে 48 বছরটা কি করে কাটালেন নিমাই? 24 বছর বয়সে সন্ন্যাস, নবদ্বীপ লীলা, আর বাকি থাকলো 24 বছর। এই 24 বছরের মধ্যে 12 বছর সারা বিশ্বের সমস্ত তীর্থ দর্শন করলেন, প্রণাম করলেন, সারা পৃথিবী ঘুরে বেড়ালেন। থাকলো বাকি 12 বছর। এই 12 বছরের মধ্যে 6 বছর নীলাচলে নিত্য গঙ্গা স্নান, জগন্নাথ দেবকে দর্শন, প্রণাম আর পূজা করতেন। 6 বছর। বাকি থাকলো 6 বছর। এই 6 বছর কি করলেন না? তিনি গম্ভীরায় থাকলেন। সব সময় সর্বদা ভগবানের নাম প্রেমে ডুবে থাকলেন, রাধা ভাবে। সেই গম্ভীরা আপনারা অবশ্যই সবাই দর্শন করবেন। সেখানে দেখবেন প্রদীপ জ্বলছে, সব সময় হরি নাম হচ্ছে। আর এই প্রদীপে তেল দেওয়া হয়।
আপনি দান করতে পারেন, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যেমন পারে আপনারাও দান করবেন। জীবনে অনেক জায়গায় খরচ হবে, এই জায়গায় প্রদীপের তেল যদি দান করা যায়, দেখবেন আপনার অন্তরের মধ্যেও এই দীপ প্রজ্বলিত হবে, অন্ধকার দূরীভূত হবে, আপনার জীবনটাও সুন্দর করে আবার প্রস্ফুটিত হবে ওই প্রদীপের মতো। তাহলে টোটাল এই 48 বছর আমাদের নিমাই প্রকট ছিলেন, লীলাবিলাস করেছিলেন। তাই আজ গুরুদেবকে প্রণাম করে, মাকে প্রণাম করে, মায়ের আশীর্বাদ সঙ্গে করে নিয়ে নীলাচল পথে চলছেন পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। ওই পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, ওই পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হরি গুণ কীর্তনের পথ চলে যায়, হরি গুণ কীর্তনের পথে চলে যায়, হরি গুণ কীর্তনের পথ চলে যায়, তারা হরি গুণ কীর্তনে পথ চলে যায়। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভক্তগণ সঙ্গে দেখো আনন্দ ধরে না, ওই ভক্তগণ সঙ্গে দেখো আনন্দ ধরে না, ভক্তগণ সঙ্গে দেখো আনন্দ ধরে না, আজ ভক্তগণ সঙ্গে দেখো আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না। ওই হরি 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 বলে হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আনন্দ ধরে। ওই হরি গুণ কীর্তনে পথ চলে যায়, ওই হরি গুণ কীর্তনের পথে চলে যাও, ওই হরি গুণ কীর্তনে পথ চলে যায়। আমার এটা এবছর একটু বেশি ভালো লাগছে, ভক্ত সংখ্যা যেন বেড়েছে মনে হচ্ছে। বাহ, খুব ভালো। ভগবানকে তো ভালোবাসতে হবে আর বেশি করে, আরো বাড়বে, আরো বেশি ভক্ত হবে, কোনো চিন্তা নাই। তাই আজকে এসে কোথায় দাঁড়ালেন না, নীলাচলে জগন্নাথ ধামে। 3 মাস গত হলো, 3 মাস যখন গত হলো, একদিন শারদীয় পূর্ণিমার রজনীতে দাদা নিতাই চাচা ডেকে বলছে, দাদা চলো আমরা একটু সমুদ্রের পাড়ে যাই। সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রের সুন্দর পরিবেশ, সুন্দর দৃশ্য তিনি দর্শন করছেন, সমুদ্রকে দর্শন করছেন। এমন সময় দাদা নিতাই চাচা ডেকে বলছে, দাদা আজকে তোমাকে একটা কথা বলো, তোমায় রাখতে হবে। কি কথা ভাই? না, আসলে কি জানো, আমরা তো ভাই সন্ন্যাসী হয়ে যদি সারাটা জীবন পরে আমরা করে কাটিয়ে দিই, তাহলে পৃথিবীর মানুষ ভাববে ভগবানের নাম করতে হলে কি সন্ন্যাস হতে হয়, সন্ন্যাস নিতে হয়। শোনো দাদা, আমি তোমাকে কি বলছি জানো, একদিন মহাপ্রভু নিত্যানন্দ সনে ওই একদিন মহাপ্রভু নিত্যানন্দ সনে তোরা দেখে যা আই গো তোরা দেখে যা গো তোরা দেখে যা গো একদিন
নীলাচলে সে যুক্তি করে নির্জনে ওই লীলা চলে সেই যুক্তি করে নিরজনে নীলাচলে সে যুক্তি করে নির্জনে লীলা চলে সেই যুক্তি তারা করেন নির্জনে দাদা জীবের গতি কিবা হবে জীবের গতি বিভাবে জীবের গতি কিবা হবে দাদা জীবের গতি কিভাবে কি করে উদ্ধার হবে জীবের গতি কিভাবে বলতে করে দি ওই উদ্ধার হবে দাদা জীবের জীবের গতি না হবে দেবা তাদের নাম দেবে দাদা জীবের গতি কিভাবে দেবা তাদের নাম দেবে দাদা জীবের গতি কিভাবে কি করে উদ্ধার হবে বলি বলো বলো গো দিদার গোরে আর মধুর নামে দেবে বলো বলো গো দাদা জীবের গতি কিবা হবে নীলা চলে সেই যুক্তি তারা করেন নির্জনে ওই নীলা চলে সেই যুক্তি তারা করেন নির্জনে আজকে চৈতন্য মহাপ্রভু দাদা এটা বলছো দাদা শোনো দাদা তোমাকে একটা কথা বলছি কথা বলা যাবে না দাদা তুমি গৌড়দেশে ফিরে যাও ফিরে গিয়ে তুমি হরিনাম প্রচার করবে আর সংসার করবে কি বলছো ভাই আমি তো সারাটা জীবন ভেবেছিলাম দুটো ভাই একসঙ্গে জীবন কাটিয়ে দেব আমি তো কোনোদিন তোমাকে ছাড়া থাকবো না আমি তোমাকে কোনোদিন ত্যাগ করে থাকতে পারবো না ভক্তমণ্ডলী মায়ের ভগবানের লীলা কথা শ্রবণ করা মানে ভগবান আমাদের শিক্ষাগুলো দিয়েছে সেগুলো জানা আপনি দেখুন ত্রেতা যুগে রামচন্দ্র যখন বনবাসে গেলেন ভাই লক্ষণ কিন্তু গেলেন কেন ভাই দরকার ছিল যাওয়া সে তো রাত পরিবারে থাকতে পারত রাত সুখ ভোগ করতে পারত কিন্তু দাদার সঙ্গে লক্ষণ গেলেন বনবাসে কারণ সে দাদাকে শুধু দাদা ভাবতো না দাদাকে পিতার সমান জ্ঞান করত দাদাকে এতটাই বেশি ভালোবাসতো শ্রদ্ধা করত ভাবছে যে আমার দাদা যখন বনে ঘুরে ঘুরে বেড়াবে কি সেবা করবে আমি জানি না কিন্তু দাদার সেবার কাছে আমি লাগবো আমি সেবা দেব দাদাকে আমি লক্ষ্য রাখবো দেখাশোনা করবো সেই সঙ্গে আমার মাতৃসম সীতা দেবীও যাবেন বনবাসে ওদেরকে সেবা করার জন্য তো আমি যাব দাপর যুগে কৃষ্ণ বলরাম
দুজন কোনো সময় কিন্তু আলাদা ছিলেন না। কৃষ্ণ যখন গোচারণে যেতেন দাদা সর্বদা সব সময় বিভিন্ন বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করতেন, ভাইয়ের যাতে কোনো কষ্ট না হয়। প্রত্যেকটা যুগে যুগে ভগবান কিন্তু দাদাকে ভাইকে এমন শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে। হরি বল হরি বল। আর এই কলিযুগেও সেই দুটো ভাই হলো গৌর নিতাই হয়ে। কিন্তু বর্তমানে যদি আমাদের কলিযুগে দাদাদের কথা ভাবি, ভাইয়ের কথা ভাবি, শাস্ত্র বলছে পিতা যখন গত হয়ে যাবে বড় ভাইকে পিতার শ্রদ্ধা করতে হয়, পিতার মতো জ্ঞান করতে হয়। কিন্তু এখনকার দিনে দেখা যায় এক চাকর জায়গার জন্য বিচার হয়। আরে বিচার নয়, শুধু কেস হয়। আবার একজন ভাই একজনকে ঠকিয়ে কি করে বেশি জায়গা করে সেটা চেষ্টা করে। আবার একজন ভাই একজন ভাইকে খুন করে মেরে ফেলে জায়গায় নিয়ে চেষ্টা করে। বাবা যদি মারা যায়, বৃদ্ধ মা ঘরে আছে, চোখে দেখতে পায় না, ভালো করে চলাফেরা করতে পারে না, যদি সুযোগ পেয়ে যায় সঙ্গে কুটুম বাড়িতে যাচ্ছে বলে, ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে বলে রেজিস্ট্রি অফিসে গিয়ে টিপস সইটা নিয়ে নেয়। তুমি কাকে ঠকাচ্ছ? তুমি কাকে ঠকাচ্ছ? নিজেকে ঠকাচ্ছ। তুমি দাদাকে নয়। ভক্তমণ্ডলী বলেন, এই পৃথিবীতে এসেছিলাম আমরা খালি হাতে এসেছি, আবার যাওয়ার সময় খালি হাতে যাব, কিছুই নিয়ে যেতে পারবো না। তুমি যত প্রবঞ্চনা করবে, যত ঠকানোর চেষ্টা করবে, তোমাকে নিজেকে বেশি তত বেশি ঠকতে হবে। আজকে দাদাকে বলছো, দাদা এরকম ভাই হতে হবে, এরকম দাদা হতে হবে। ভগবান শিক্ষা দিলেন যে দেখো ভাইয়ের মতো এত আপন কিন্তু পৃথিবীতে কেউ হতে পারে না। একটা ভাইয়ের যখন কোনো কষ্ট হবে, দুঃখ হবে, কোনো বিপদ হবে, অন্য ভাইটা কিন্তু প্রাণটাকে দিয়ে ওঠে, সে কেউ থাকতে পারে না। তাই আমাদের ভাই এমন হতে হয়। আমাদের শিক্ষা ভগবান দিলেন, ভগবান শিক্ষা দিলেন যে ভাইকে ছেড়ে কোনোদিন থাকতে না, ভাইয়ের সঙ্গে সর্বদা সব সময় সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হয়। দাদা তাই তোমাকে আমি অনুরোধ করছি, দাদা তুমি গৌড় দেশে ফিরে যাও, গিয়ে সংসার করো। কি বলছো নিমাই? আমি তোমার সঙ্গ ত্যাগ করব কোনোদিন ভাবি না। নিমাই তুমি যখন রাধা প্রেমে ডুবে থাকো, যখন ভগবানের ধ্যান করো, ভগবানের স্মরণ করো, বাহ্য স্মৃতি হারিয়ে ফেলো। কখন খেতে হয় সেটাই তুমি জানো না। তোমার সেবার ব্যবস্থা আমি করি, তোমার পিপাসায় জল আমি দিই। আমি যখন চলে যাব তোমার সেবা কে করবে? দাদা তুমি চিন্তা করো না, আমার ঠিক চলে যাবে। কিন্তু তুমি যদি না গৌড় দেশে ফিরে যাও, এই জগতের মানুষ যে উদ্ধার হবে না, মুক্তি পাবে না। আমার অনুরোধ তুমি গৌড় দেশে ফিরে যাও। ঠিক আছে ভাই, তুমি যখন এমন করে বলছো আমি যাচ্ছি, তবে আমাকে কেউ মেয়ে দেবে কি? আরে আমাকে কেউ মেয়ে দেবে? আমার তো না আছে চাল, না আছে চুলো, না আছে বাড়ি, না আছে ঘর, না আছে অর্থ, না আছে টাকা পয়সা, কিছু নাই। আমাকে কেউ মেয়ে দেবে? দাদা তুমি চিন্তা করছো কেন? ভাবছো মিছে চলবে কিসে? তুমি ভাবার কে? তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। ভক্তমণ্ডলী বলেন, ভাবছো মিছে চলবে কিসে? আরে তুমি কেন চিন্তা করছো কেমন চলবে? আসলে এখানে যতজন আমরা উপস্থিত হয়েছি একবার ভাবুন তো, আচ্ছা আগামী দিনে আমার জীবনে দুঃখ আছে না, সুখ আছে না, আনন্দ আছে আমরা জানি? কেউ বলতে পারবো? আমরা কেউ কিন্তু জানি না আগামী দিনে আমার কি আছে। তবু আগামী দিনের সুখের কথা ভেবে আমরা কাঁদছি, আমরা কষ্ট করছি, পরিশ্রম করছি। বলছে না না, সবচেয়ে বড় ব্যাপার কি জানো? এই জগতের মানুষ জানে না আগামী দিনটা কেমন হবে, আর সেটা ভেবে সে এখন থেকে কষ্ট পাচ্ছে। তুমি একজনের কথা ভেবে যাও, আরে চাষ করে সকলে ধান ফলে কপালে।
তুমি যে আজকে এত বড় হয়েছো, তুমি যে এত শিক্ষিত হয়েছো, তুমি যে চাকরি পেয়েছো, কোনোদিন ভেবো না এই সব তোমার কোয়ালিটি তুমি পেয়েছো, তোমার গুণে পেয়েছো। তোমার চেয়ে অনেক কোয়ালিটিবান স্টুডেন্ট রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা ওই জায়গায় পৌঁছতে পারে না। তোমার উপরে ভগবানের আশীর্বাদ আছে তাই তুমি ওই জায়গায় গেছো। আবার এটা ভেবে রেখো ওই জায়গা থেকে তোমাকে নিচে নামিয়ে নিয়ে আসতেও পারে ভগবান। ভগবান চাইলে রাজা থেকে ফকির করে দিতে পারে, আবার ভিখারিকে রাজা করে দিতে পারে। ভগবান যদি চায়, এই জগতে কত মানুষকে আমি দেখেছি, কত জনকে আমি দেখেছি, একটা সময় ভীষণ ছিল, কিন্তু এখন আর সেসব কিছুই নাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কোনোদিন আমরা ভগবানকে ভুলে যাব না। তাই ভগবান চৈতন্য মহাপ্রভু বলতে দাদাকে, শোনো দাদা, ভাবছো মিছে চলবে কিসে, তুমি ভগবানকে, তুমি ভাববার কে, তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। নিদায় গৌর প্রেমানন্দে। হরি হরি বল। ঠিক আছে, তাহলে ভাই আমি আসছি। সমস্ত ভক্তদেরকে বলে আমার ভাই দেখাশোনা করবে, আমার কথা বলে আজকে এলেন। কোথায় এলেন? আদি সপ্তগ্রাম। জায়গাটার নাম কি? আদি সপ্তগ্রাম। মনে রাখবেন, হুগলি জেলার অন্তর্গত আদি সপ্তগ্রাম। এটা কোথায় অবস্থিত? ব্যান্ডেলের পাশে। গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে। গঙ্গার তীরে দাঁড়িয়ে গঙ্গার শোভা দর্শন করছে প্রভাতকালে। আর এমন সময় এই নিতাই চন্দ্রের একজন শিষ্য, সে গুরুদেবের নাম করতে করতে চলেছে গঙ্গা স্নানে। এনার নাম কি? উদ্ধারণ দত্ত। মনে রাখবেন, এই শিষ্যের নাম হলো উদ্ধারণ দত্ত। গুরুদেবের নাম করতে করতে যাচ্ছে। গুরুদেব হলেন দয়াল নিতাই চাঁদ। নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গৌর। নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গৌর। নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 অবধূত শ্রী নিত্যানন্দ জয় শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয় শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম। সবাই নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 তাই নিতাই 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 নিত্যানন্দ নিতাই গুরু গৌর প্রেমানন্দে। হরি হরি বল। গৌর 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 গুণধাম। গৌর 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 গুরুদেবের নাম গাইতে গাইতে এসে গঙ্গায় স্নান করছেন। গঙ্গায় যা ডুব দিয়েছে আর উঠছেন না। এই যে ভাবছে, আরে কে? আমার নাম নিতে নিতে ঝাঁপ দিয়ে দিয়েছিস না? আরে মারা যাবি তো, উঠিয়া আয়। আরে উঠিয়া আয়, কি ঝাঁপটা দিয়ে দিয়েছিস না? উঠিয়া আয় বলছি। কিছুক্ষণ পরে উঠে দাঁড়িয়ে সূর্যদেবকে প্রণাম নিবেদন করলেন। ওরে যখন তাকিয়েছে সামনে দাঁড়িয়ে আছে গুরুদেব। প্রভাত ভাবে গুরুদেব দর্শন করলাম, ছুটে একদম চরণ জড়িয়ে ধরল। আরে কে তুই? এতক্ষণ জলের মধ্যে কেউ থাকে? আমি তো ভাবছি মারা গেলি তুই। গুরুদেব, না, এটা আমার অভ্যাস। প্রত্যেকদিন গঙ্গায় স্নান করি তো, আমার কোনো সমস্যা নেই। আমি তো তোমায় চিনতে পারছি না। গুরুদেব, আপনি আমাকে চিনতে পারছেন না, কিন্তু আমার নাম কি জানেন? আমার নাম হলো উদ্ধারণ দত্ত। ভক্তমণ্ডলী মায়েরা,
গুরুদেবের যদি অনেক শিষ্য থাকে সবাইকে মনে রাখা সম্ভব নয়। তাই উদাহরণ বলছে গুরুদেব আমি আপনার উদাহরণ দত্ত, ও উদাহরণ দত্ত, এসো আমার বুকে এসো, জড়িয়ে ধরেছে। আর যখন জড়িয়ে ধরেছে বলছে জানো উদাহরণ, আমি তো ছিলাম সেই নীলাচলে। হ্যাঁ আপনি নীলাচলে ছিলেন, আবার ফিরে এলেন কেন? আসলে কি হয়েছে জানো, আমাকে না আমার ভাই বলেছে হরিনাম প্রচার করতে হবে। শুধু হরিনাম প্রচার নয়, আমাকে সংসার করতে হবে। আচ্ছা বলো তো এটা কি কখনো সম্ভব? আমাকে কেউ কখনো মেয়ে দেবে? গুরুদেব আপনি চিন্তা করছেন কেন? হরিনাম আমার সঙ্গে আমরা করব। এই জগতে গুরুদেব শিষ্যের জন্য অনেক কিছু করে, গুরুদেব শিষ্যের জন্য অনেক কিছু করে, কিন্তু আমি প্রথম শিষ্য হব যে কিনা গুরুদেবের জন্য সম্বন্ধ খুঁজবে। আমি আপনার জন্য বিয়ের ব্যবস্থা করব, আপনাকে চিন্তা করতে হবে না। আপনি চলুন আমার গৃহে। নিতাই চাচা গৃহে নিয়ে এলেন। যখন নিয়ে এসেছে উঠোনটা দেখে ভীষণ খুশি হলেন। চারিদিকে সুন্দর করে সারিবদ্ধভাবে তুলসী বৃক্ষ রোপণ করেছে। উদাহরণ তোমার এই আঙ্গিনাটা তো বৃন্দাবনে পরিণত করেছে গো। আমার ভীষণ ভালো লাগছে জানো তোমার এই আঙ্গিনাটা দর্শন করে। আর যখন গৃহের মধ্যে এলে, যখন গৃহের মধ্যে এসেছে, উদাহরণটা কি করেছো? ভগবানের বিভিন্ন বাণীগুলোকে তুমি চারিদিকে লিখে চিঠিয়ে রেখেছো। বাহ বাহ, আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি হলাম। বসার জন্য আসন দিলেন, এবার গুরুদেবের চরণ দগ্ধ করেছে। চরণ দগ্ধ করে চরণামৃত পান করলেন। যখন নিতাই চাঁদ এসেছেন উদাহরণ দত্তের বাড়িতে, যে সমস্ত ভক্তরা শুনতে পেয়েছে সবাই ছুটে এসেছে, তাই না? দেখুন আমাদের তো এরকম হয়, অনেক শিষ্য যদি একই জায়গায় থাকে, গুরুদেব এলে আমরা সমস্ত কর্ম ফেলে সব কাজ ফেলে গুরুদেবকে দর্শন করার জন্য, প্রণাম করার জন্য ছুটে আসে। তাই সবাই ছুটে এসে গুরুদেবকে প্রণাম নিবেদন করছে। আর উদাহরণ দত্ত বলছে শোনো শোনো, এই যে এত ভক্তের সমাগম হয়েছে, আমরা সবাই মিলে একটু হরিনাম করে বেরিয়ে আসি। আর উদাহরণ তুমি রান্না করবে, রান্না করে ভগবানকে নিবেদন করে রাখবে, আমরা এসে সবাই সেবা করব। ঠিক আছে গুরুদেব, আমি তাহলে রন্ধন করছি, আপনারা বেশি বিলম্ব করবেন না। না না, বেশি দেরি করব না। তাই ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে নগর পরিক্রমায় বেরিয়েছে। এখানে বিভিন্ন জায়গায় নগর পরিক্রমা হয়, হয় না? কেন করতে হয়? নগর পরিক্রমা কেন করতে হয়? এই নিতাই চাঁদ প্রথম নগর পরিক্রমা করেছেন, নগর হরিনাম বিতরণ করেছেন। এই জগতে অনেক ভক্ত আছে যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানের নাম কোনোদিন বদনে উচ্চারণ পর্যন্ত করে না। এই জগতে অনেক মানুষ আছে ভগবানের নাম শুনলে কানে চাপা দেয়। আমার দয়াল নিতাই চাঁদ তাদেরকে উদ্ধার করার জন্য, তাদের মুক্তির জন্য কত বড় দয়াল ভাবছেন। যারা হরিনাম ভালোবাসে না তাদেরকে হরিনাম দিতে চাইছে। তারা তো জানে না হরিনাম কি জিনিস। যাতে সবাই মুক্তি পেতে পারে, যাতে সবাই উদ্ধার পেতে পারে, নিতাই চাঁদ আমার সবার উদ্দেশ্যে সবাইকে মুক্তি দেওয়ার জন্য বলছে হরিনাম শুনলে মুক্তি হয়। অবশ্যই হয়, হরিনাম বললে মুক্তি হয়। আমরা কলিযুগের মানুষ তো, এই কলিযুগে পাপ করে না, অপরাধ করে না এমন কোন মানুষ নাই। সে সাধু হোক, সন্ন্যাসী হোক, সে যেই হোক, পাপ এই জগতে সবাই করে। শাস্ত্র কত লিখেছে জানেন? বলছে হিমালয় পর্বতের মতো যদি কেউ পাপ করে, এতগুলো যদি তুলো হয় একত্রিত করে, তুলোগুলোকে কালি করে যদি একটা দেশ কালি ধরে দিলে কি হবে? সব ছাই হয়ে যাবে। ঠিক সেরকম কলির মানুষ অন্যায় করবে, অপরাধ করবে, দুষ্কর্ম করবে, পাপ করবে, খারাপ কর্ম করবে। তারপরেও যদি সে হরিনাম নিতে পারে, হরিবোল বলতে পারে, সব ধুয়ে মুছে ছাই হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। এই জন্য তো হরিনাম আসতে হবে, এই জন্য হরিনাম শুনতে হবে, যাতে আমার চেতনাটা আবার সুন্দর করে জাগরিত হয়।
নিতাই চাচা সবার উদ্দেশ্যে নগর নগরে হরিনাম করছেন। বলছে তোমরাও বলো আমার সঙ্গে, হরি বল রে বদনে হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি বল রে বদনে হরি বল রে, বল রে বদনে হরি বল রে, বল রে বদনে হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি বল রে বদনে হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে, হরি বদনে হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে। হরি বল রে বদনে হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে, হরি বল হরি বল হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের নগরী না। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নয়। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের নগরী না। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি না। বদন ভরে হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি বল রে বদনে হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে, হরি বদনে বদনে হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে। হরি বল রে বদনে হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে, বদন বদন বলিয়া হরি, বদন বলিয়া হরি, একবার সবাই বলো। হরি বল রে বদনে হরি বল রে, বদন ভরিয়া 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 হরি বল রে। হরে কৃষ্ণ। স্বর্গীয় হেমন্ত কুমার প্রধান মহাশয়ের বাড়িতে কয়েক শত বছর, যেমন গত বছর 131 বছর হয়ে গেছে, প্রায় 131 বছর হতে চলেছে। এই হরিবাসরে গৌর হরিদাস অধিকারী মহাশয়, ইনাদের ঠাকুর, ইনি প্রথম থেকে আমাদের এখানে শুরু করেছেন। আমরাও বলেছি আপাতত আমি যতদিন বাঁচবো ততদিন নিয়ে আসবেন আমাদের বাড়িতে। তা ভগবান যদি আমাদের কৃপা করেন, বছর বছর আমরা এই অনুষ্ঠান চালিয়ে যাব। এই পালাগানে মুগ্ধ হয়ে এই বাড়ির ছোট ছেলে বিষ্ণুপদ প্রধান এবং ছোট বৌমা আরতি প্রধান 160 টাকা পুরস্কৃত করছেন। আশা করি সবাই আশীর্বাদ করবেন, আমরা যেন বছর বছর আপনাদের এই হরিনাম শ্রবণ করাতে পারি। হরি বল রে বদনে হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে। হরি বল রে বদনে হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে, হরি বদন ভরিয়া হরি বল রে,
কথা বলতে আমি যেখানে যাই সুযোগ পেলে গেলে ইনাদের কথা আমি বলি যে আমার জীবনে অনেক জায়গায় কীর্তন করতে আমি যাচ্ছি আপনাদের আশীর্বাদে। যেমন আগামী দিন আমার আছে সন্ধ্যাবেলায় হুগলি জেলা, এখানে করে আমি হুগলি জেলা যাব। তো ইনাদের কথা আমি আপনাদের কথা পরিবারের কথা আমি বলি যে আমার একটা পরিবার যেখানে আমি প্রথমে যখন কীর্তন করতে একদম পারতামই না, তখন থেকে আমাকে খুব ভালোবাসেন, আজকেও ভালোবাসে যাচ্ছেন। আমি বুঝতে পারি না প্রত্যেক বছর এনারা কি এমন পান আমার মধ্যে, আমি কি এমন দিতে পারি আমি নিজেও জানি না যে এনারা আমাকে এত ভালোবাসেন। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমি অবশ্যই রাখবো। আর আমার তো দেওয়ার মতো কিছু নাই। ওনারা জানেন আমার বাড়িতে আমি অনুষ্ঠান করি প্রত্যেক বছর, এই অর্থ দিয়ে ভগবানের সেবার কাজে লাগাই। তাই এই অর্থ ভগবানের সেবায় লাগাবো এবং আমি চাইবো আপনারা যেমন করে ভগবানকে ভালোবাসছেন, ভক্তি করছেন, এই ভক্তি ভগবানের প্রতি প্রেম ভালোবাসা যেন আরো অনেক বৃদ্ধি পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে হরিনাম করে যখন ফিরে এলেন বলছে উদাহরণ আর রন্ধন সমাপন হয়েছে, বলছে হ্যাঁ গুরুদেব রন্ধন সমাপন হয়েছে, আপনারা বসুন আমি আপনাদের সেবার ব্যবস্থা করছি। তাই বসে পড়েছে, সেবা দিচ্ছেন। সেবা দিতে একটা ব্রাহ্মণ উঠে দাঁড়িয়ে বলছে এই উদাহরণ আমি তোমার আবার সেবা করব না। হ্যাঁ তুমি কি ভাবছো? তুমি যে নিচু জাত তুমি ভুলে গেছো আমি তোমার আবার সেবা করব? মনে আছে তোমার সেই বল্লাল সেন তোমাদেরকে জাতিচ্যুত করেছে, তোমরা শূদ্রে পরিণত হয়েছো, তোমরা শূদ্র জাতি, আর শূদ্রের হাতে ব্রাহ্মণ সেবা করবে? এটা হতে পারে না। যখনই আমি কথা বলেছেন গুরুদেবের দিকে তাকিয়ে নয়নের জলে ভাসছে গুরুদেব, আজকে আমার কথা আমাকে শুনতে হচ্ছে। আপনি আমায় দীক্ষা দিয়েছেন, আপনি আমার জীবনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, তবু এই ব্রাহ্মণ সমাজ আমাকে এমন করে তাচ্ছিল্য করছে, আমার হাতে সেবা করবে না বলছে। নিতাই সাহেব বুঝতে পারলেন, তখন সবাই আর উদ্দেশ্যে বলছে জানো যারা ভগবানের চরণে আশ্রয় নেয় তাদের কোনো জাত হয় না, যারা ভগবানের চরণে আসে তাদের কোনো জাত বলে কিছু হয় না, তাদের একটাই পরিচয় আমরা ভগবানের দাস মাত্র, আমাদের সমস্ত কিছু তোমার চরণে সঁপে দিয়েছি। তাই তোমরা জানো না ভগবানকে যারা ভালোবাসে, ভগবানের ভক্ত যারা হয় তাদের কোনো জাত পাত হয় না। আর জানো এই উদ্ধারণ দত্তকে, এই উদ্ধারণ দত্ত আমার কাছে দীক্ষা নিয়েছে, আমার কাছে দীক্ষা নিয়েছে। এর আগে নাম ছিল দিবাকর দত্ত, পরবর্তীকালের নামকরণ আমি করেছি উদ্ধারণ দত্ত। শুনে রেখো এই উদ্ধারণ দত্তের হাতে যে সেবা করতে পারবে তার আর ভবপারের কোনো সমস্যা থাকবে, তাকে সে উদ্ধার হয়ে চলে যাবে ভগবানের কাছে, সে উদ্ধার হয়ে যাবে এর হাতে যে সেবা করবে। যখনই আমার কথা বলেছে ব্রাহ্মণ সমাজ, ব্রাহ্মণ বলছে আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি, উদ্ধারণ তুমি আমাদের প্রসাদ দাও, আমরা প্রসাদ সেবা করব, তুমি আমাদের প্রসাদ নিয়ে এসো। সবাই ভাই প্রসাদ সেবা করলেন। কিছুদিন গত হওয়ার পরে, কিছুদিন চলে যাওয়ার পরে নিতাই চাঁদ উদ্ধারণকে ডেকে বলছে ও উদ্ধারণ, আরে আমার জন্য বিয়ের ব্যবস্থা কিছু হলো? গুরুদেব আপনি তো জবে থেকে এসেছেন, আমার তো মহানন্দে মনে মনে ভাবছে আমি তো আপনার চরণ সেবা করছি, ভগবানের সেবা করছি, আমার তো আর কিছুই ভালো লাগছে না, আমার তাই মনে নেই। আচ্ছা আচ্ছা, এবারে গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করে বলছে গুরুদেব আপনি কৃপা করুন, আপনি আশীর্বাদ করলে তবেই কিন্তু আমার এই সমস্যা দূরে যাবে। যখন গুরুদেবের চরণে এমন ভক্তি শ্রদ্ধা জানিয়েছে, হঠাৎ মনে পড়ে গেল হ্যাঁ আমার তো একজন বন্ধু আছে, আমার একজন বন্ধু আছে যার নাম হলো সূর্যদাস। সেই সূর্যদাসের দুইজন কন্যা, একজন হচ্ছে বসুধা আর একজন হলো জাহ্নবী বা জাহ্নবা। বসুধা মায়ের সঙ্গে আমার গুরুদেবদের খুব সুন্দর মানাবে, তাই আজকে এমন করে গুরুদেবকে সঙ্গে করে নিয়ে চলছে সেই সূর্যদাসের বাড়িতে।
সূর্যদাসের বাড়ি কোথায়? অম্বিকা কালনা। নিত্যানন্দ করি সঙ্গে উদাহরণ চলে অম্বিকার পথে। ওই নিত্যানন্দ করি সঙ্গে উদ্ধারণে চলে অম্বিকার পথে। নিত্যানন্দ করি সঙ্গে উদাহরণ চলে অম্বিকার পথে। ওই নিত্যানন্দ করে সঙ্গে উদ্ধারণে চলে অম্বিকার পথে। হরি 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 বলে হরি 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 বলে। তারা হরি 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 বলে গো, হরি 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 বলে। নেচে নেচে যায় গো, নেচে নেচে যায় গো, তারা নেচে নেচে যায় গো, অম্বিকার পথে দেখো নেচে নেচে যায় গো, ওই অম্বিকার পথে পথে নেচে নেচে যায় গো, অম্বিকার পথে দেখো নেচে নেচে যায় গো, ওই অম্বিকার পথে পথে গুরু শিষ্য দুজনে তারা অম্বিকার পথে পথে গুরু শিষ্য দুইজনে গুরু শিষ্য দুইজনে অম্বিকার পথে পথে তারা নেচে নেচে যায় গো, ওই হরি 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 বলে। যখন আমরা অম্বিকা কালনার কথা ভাবি বলি, লীলার মধ্যে একজনের কথা বলতেই হয়। এই অম্বিকা কালনাটা যার জন্য সার্থক, একজন ভক্ত, সে হলো গৌরীদাস পণ্ডিত। অম্বিকা কালনা গিয়েছেন? জানি না? জীবনে সুযোগ হলে একবার অম্বিকা কালনা থেকে ঘুরে আসবেন, দর্শন করে আসবেন সেখানকার গৌরীতায়। গৌরীদাস পণ্ডিতের বাড়িতে যে গৌরীতাই আছে এটা হলো সচল গৌরীতাই। আমার তো ভীষণ বলতে ইচ্ছে করছে কিন্তু সময় ভীষণ কম, মানে ভালো ভালো শুনতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। আর সেবার ব্যবস্থা আছে তো? এই গৌরীদাসের বাড়িতে যে গৌরীতাই আছে, এখানে গৌরাঙ্গ মহাপ্রভু দুবার এসেছিলেন। ছোট্ট করে বলেছি এক মিনিটের মধ্যে। একবার সন্ন্যাসের পরে গৌরীদাস পণ্ডিত কিন্তু আসেনি গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করার জন্য, দুজন যায়, তার মধ্যে বিষ্ণুপ্রিয়া দেবী আর গৌরীদাস পণ্ডিত। নিমাই স্বয়ং এসেছিলেন, আর একবার এসেছিলেন, একবার নন্দযোগে এসেছিলেন, নিতাইকে সঙ্গে করে নিয়ে। সন্ন্যাসের পরে যখন এলেন গৌরীদাস পণ্ডিতের বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরীদাস পণ্ডিত হাতে ধরে বলছেন, প্রভু তুমি যখন এসেছো আমি তোমায় আর যেতে দেব না। আর তোমাকে আমি যেতে দেব না, আমি তোমাকে আমার বাড়িতে রেখে দেব। সেটা কি করে সম্ভব? না আমি তোমাকে আর যেতে দেব না। ঠিক আছে, তুমি একটা কাজ করো, নবদ্বীপ থেকে নিম গাছের ছোট গুড়ি নিয়ে এসো। মহাপ্রভু নিজে দুটো গুড়ি যখন নিয়ে এলো, ভাস্কর্যকে দিয়ে গৌরীদের মূর্তি তৈরি হলো। যখন মূর্তি তৈরি হয়েছে, এবারে গৌরীদাসকে বলছে, গৌরীদাস তুমি চারটে আসন করো আজকে, চারটে জায়গা করো। চারটে জায়গা করেছি, চারটা জায়গা করার পরে মহাপ্রভু সেই যে মূর্তি গৌরকে বলছে, নিতাইকে বলছে, তোমরা চলে এসে সেবা করবে। এই মূর্তি গৌরীতাই সচল হয়ে এসে আসনে বসে পড়েছে। গৌরীদাস যত দর্শন করছে অবাক হয়ে যাচ্ছে, কি দেখছি আমি? মূর্তি সচল হয়েছে, মূর্তি সচল হয়ে এসেছে, সেবা করবে বলে বসেছে। তুমি চারটে পারস নিয়ে এসো,
চারটে পারস দিয়েছে, চারজনই সেবা করলো, দুজন গৌর দুজন নিতাই। গৌরীদাস এই চারজনের মধ্যে তুমি যে কোনো দুজনকে রেখে দাও, তোমার যাকে মনে হবে তুমি রেখে দাও। চারজনের মধ্যে দুজনকে ধরে সিংহাসনে নিয়ে গিয়ে বসিয়েছে। বাকি দুজন বলছে ঠিক আছে এবার তাহলে আমরা আসি। যখন সেই দুজন হরিনাম করতে করতে চলে যাচ্ছে, গৌরীদাস ভাবছে একবার আমি গৃহের মধ্যে গিয়ে দেখি আমার গৌরী দেখে কি করছে। গৃহের মধ্যে এসে দেখে তারা মূর্তি হয়ে গেছে। গৌর হরি, গৌর তুমি আমার সাথে কথা বলবে না? তোমার খিদে পেলে তুমি বলবে না আমার খিদে পেয়েছে? তুমি আমার সাথে কথা বলবে না? তোমার তৃষ্ণা পেলে আমায় বলবে না তোমার তৃষ্ণা পেয়েছে? না আমি এমন গৌরীটাই চাই না, আমি তো সেই গৌরীটাকে চাই যে আমার সাথে কথা বলবে। খিদে পেলে বলবে আমার খিদে পেয়েছে, আমি এমন গৌরীটাই চাই না। প্রভু 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 ছাড়া আমার প্রভু মহাপ্রভু শুনতে পেয়েছে, দাঁড়িয়ে গেলেন। যখন দাঁড়িয়েছে এসে গৌরীদাস চরণ ধরে বলছে না প্রভু, যে গৌর কথা বলবে না, যে গৌর খিদে পেলে বলবে না খিদে পেয়েছে, আমি সেই গৌরকে সেবা করব না, আমি তোমাকে সেবা করব। গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদ দুজনে আবার এলেন। এসে বলছে ঠিক আছে তাহলে ওই মূর্তিকে নামিয়ে দাও, আমাদেরকে এখানে রেখে দাও। মূর্তি গৌরীকে নামিয়ে দিয়েছে আর এই গৌরীকে ধরে সিংহাসনে বসিয়েছে। সেই মূর্তি গৌরীকে আবার বলছে গৌরীদাস তুমি এটা জেনে রাখবে, এক অংশ আমি তোমার গিয়ে দেখলাম আর এক অংশ নিয়ে জগৎ উদ্ধারের জন্য আমি বেরিয়ে গেলাম। ভক্তমণ্ডলী মায়েরা আপনারা নবদ্বীপ দিয়েছেন, অম্বিকা কালনা বলে যে স্টেশন, যে স্টপেজটা আছে ওখানেই কিন্তু আছে গৌরীদাসের বাড়ি। এখনো পর্যন্ত সেই গৌরীই আছে, যে গৌরীটাই মূর্তি গৌরীটাই সেবা করেছে, কথা বলেছে, সচল হয়েছে, সেই গৌরীটাই এখন পর্যন্ত আছে অম্বিকা কালনা। আপনারা গেলে অবশ্যই দর্শন করে আসবেন, সেই গৌরীটাকে একবার প্রাণ ভরে দর্শন করবেন, জীবন ধন্য হয়ে যাবে। মহাপ্রভু নিজে স্বয়ং এই গৌরীটাকে তৈরি করেছিলেন আর সেই বাড়িতে এসেছেন। তারই দাদা হলো সূর্যদাস। এদের প্রথমে বাড়ি ছিল শালিগ্রাম, শালিগ্রামে বাড়ি ছিল। সেখান থেকে এখানে এসেছে ভগবানের সেবা করবে বলে, ভগবানকে আরাধনা করবে বলে। আমরা বিভিন্ন জায়গায় কেন যাই? আমাদের স্থান পরিবর্তন কেন করি? আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া যাতে সুবিধা হয়, শহরে থাকতে হবে, এই জন্য আমরা গ্রাম ছেড়ে শহরে যাই। কিন্তু এই গৌরীদাস সূর্যদাস এসেছে ভগবানের সেবা করবে বলে নবদ্বীপে, অম্বিকা কালনায়। ভাবা যায়? যখন সূর্যদাসের বাড়িতে এসে উপস্থিত হয়েছে, কে নিয়ে এসেছে শিষ্যর নাম কি বলেছিলাম? উদ্ধারণ দত্ত নিদেজানকে নিয়ে এসেছে। বলছে গুরুদেব আপনি একটু আড়ালে থাকবেন, আপনি একটু আড়ালে থাকবেন, আমি গিয়ে গিয়ে প্রবেশ করছি। দরজা লাগানো আছে, এবার টোকা দিচ্ছে। বাড়িতে কেউ আছে কিনা? কোনো সাড়া শব্দ আসছে না। যখন কোনো সাড়া শব্দ নাই তখন এবারে ডাকছে, ভায়া ঘরে আছো নাকি গো? ঘরে আছো নাকি গো? ঘরে আছো নাকি গো? ঘরে আছো নাকি গো? ও ভায়া সূর্যদাস 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 খোলো খোলো দ্বার খোলো, ও ভায়া সূর্যদাস খোলো খোলো দ্বার খোলো, ও ভায়া সূর্যদাস খোলো খোলো দ্বার খোলো। ও ভায়া সূর্যদাস ঘরে আছো নাকি গো? ঘরে আছো নাকি গো? ঘরে আছো নাকি গো? আরে কে ভরপুর বলা আমাকে এমন করে নাম ধরে ডাকছে। যখন দরজাটা খুলে দিয়েছে, ও উদ্ধারণ তুমি এসেছো? এসো বন্ধু, এসো বাড়িতে এসো। গৃহের মধ্যে প্রবেশ করেছে। অনেকদিন পরে বন্ধু বাড়িতে এসেছে। তাহলে অনেকদিন পরে বন্ধু এলে কি জিজ্ঞেস করে প্রথমে? বন্ধু কেমন আছো? জিজ্ঞেস করবে না? বলছে উদ্ধারণ তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি।
উদাহরণ জিজ্ঞেস করছে, বন্ধু তুমি কেমন আছো? হ্যাঁ আমি তো খুব ভালো আছি, কিন্তু জানো আমার না একটু চিন্তা আছে। কিসের চিন্তা তোমার? আরে বাবা তুমি কি করে বুঝবে? তুমি তো সংসার করনি। আমার দুজন বিবাহযোগ্য কন্যা বাড়িতে আছে। যে পিতামাতার দুজন বিবাহযোগ্য কন্যা বাড়িতে থাকে তার চিন্তা যে কি সেই পিতাই জানে। আচ্ছা উদাহরণ, তুমি তো বিভিন্ন জায়গায় হরিনাম করো, বিভিন্ন দেশ ঘুরে ঘুরে বেড়াও, তোমার হাতে এমন কোনো পাত্র আছে যে কিনা আমার বড় মেয়ের সঙ্গে খুব মানাবে, বসুধ মায়ের সঙ্গে সুন্দর মানাবে? আছে বই কি? তুমি যদি বলো তোমার এই সমস্যার সমাধান এক্ষুনি আমি করে দেব, তাই না? বলছে হ্যাঁ আমার কথা শুনতে হবে। আমি তো একটা করে থাকবো না, তখন গল্প করো। এখন আপনাদের বলে ভালো করে শুনতে হবে। আরে তুমি যদি বলো তোমার সেই সমস্যার সমাধান আমি এক্ষুনি করে দিতে পারি, তোমার হাতে এমন কোনো ছেলে আছে? আছে বই কি? সেই ছেলে কি করে? সেই ছেলে কি করে? ভক্তমণ্ডলী মানে আপনারাও ভাবুন, যদি আপনাদের বাড়িতে কোনো মেয়ে থাকে, যদি সম্বন্ধ আসে, প্রথম প্রশ্নটা কি হবে? ছেলে কি করে? তাই না? প্রাইমারি স্কুলের মাস্টার না, হাই স্কুলের মাস্টার না, কলেজের মাস্টার না, ইঞ্জিনিয়ার না, প্রফেসর, তাই তো? জিজ্ঞেস করবে না? বলছে ও দাঁড়ান, তুমি যে পাত্রের কথা বলছো সেই পাত্র কি করে? সে পাত্র কি করে জানো? হরি 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 বলে ভরে বলো হরি 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 বলে ধুলাই গড়াগড়ি পাপি তাপি দেখলে পরে ধরে তার পায়। হরি 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 বলে ঘুমে গড়াগড়ি যায় পাপি তাপি দেখলে পরে ধরে তার ওই পাপি তাপি দেখলে পরে ধরে তার ওই পাপি তাপি দেখলে পরে ধরে তার সবার চরণ জড়িয়ে ধরে, যে সবার চরণ জড়িয়ে ধরে সবার চরণ জড়িয়ে ধরে, সবার চরণ জড়িয়ে ধরে পাপি তাপি দেখলে পরে, যে সবার চরণ জড়িয়ে ধরে পাপি তাপি দেখলে যে পরে, সবার চরণ জড়িয়ে ধরে একবার হরি বলে বলে যে সবার চরণ জড়িয়ে ধরে যাবে দূরে যাবে, সে যে সবার চরণ জড়িয়ে ধরে
ধরে তার পা ওই পাপি তাপি দেখলে পরে ধরে তার উদ্ধার ছেলে কি করে না, ছেলে হরি হরি বলে, ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে ধরে তার পায়। ভক্তমণ্ডলী মায়ের একবার ভাবুন তো, আমরা এই জগতে কোনো খারাপ মানুষকে দেখলে তার কাছে যাই, তার কাছে যাই। কেউ যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, তার থেকে দূরে দূরে থাকি। দয়াল নিতাই চান কত বড় মহান দেখুন, এই পাপি তাপি দেখলে তার চরণ জড়িয়ে ধরে। তুমি একবার হরি হরি বলো। উদাহরণ, আমার খুব পছন্দ হয়েছে এমন ছেলে, আমার মেয়ের সঙ্গে আমার খুব মানাবে, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, সেই ছেলের নাম এখন পর্যন্ত জানা হলো না। ছেলে কি করে এটা আমি শুনলাম। ছেলেটার নাম কি? ছেলেটার নাম কি জানো? পরম ধার্মিক, পরম শাস্ত্রজ্ঞ, পরম কৃষ্ণপরায়ণ, পরম শাস্ত্রজ্ঞ। আরে শুধু পরম পরম বললে হবে না, এত বিশেষ সংযোগ করতে হবে না। বলো সেই ছেলেটার নাম কি? সেই ছেলের নাম কি জানো? অবধূত দয়াল নিতাই চায়। কি বললেন? উদাহরণ কি বললেন? দূর হয়ে যাও, আমার বাড়ি থেকে এই মতো দূর হয়ে যাও। কি বলছো? ওই নিতাইয়ের সঙ্গে আমার মার বিয়ে দেব? হ্যাঁ, ওই নিতাই কি করেছে জানো? মুসলমানের বাড়িতে গিয়ে জল সেবা করেছে, ওই চাঁদ কাজীর বাড়ি থেকে জল খেয়েছে। শুধু তাই নয়, ওই দুটো মাতাল, কে যেন নাম? জগাই আর ভাই, যারা প্রত্যেকদিন 80 হাঁড়ি করে মদ খায়, 80 হাঁড়া করে মদ খায়। জীবনে অনেক মাতাল দেখেছি, এমন মাতাল দেখিনি, তাই না? আরে ঘুম পেলে মদ খাবে, ঘুম ভেঙে গেলে মদ খাবে, সকালে উঠে মদ খাবে, তৃষ্ণা পেলে মদ খায়, খিদা পেলে মদ খায়, টেনশন হলে মদ খায়, আবার আনন্দেও মদ খায়। যারা সব সময় এরকম মাতাল কিন্তু আমরা পৃথিবীতে আমি কেউ দেখিনি, এই জগাই মাধায়ের মতো। জানো, তাদের সঙ্গে তাদের কল দিয়েছে, তাদেরকে হরিনাম বলিয়েছে। ওর জাত বলে কিছু আছে? হ্যাঁ, দূর হয়ে যাও এক্ষুনি। এমন ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। নিতাই চাঁদ বার পাশ থেকে সব শুনলেন। এমন অপমান হচ্ছে ভেবে সেই স্থান পরিত্যাগ করলেন। ভাবছে জীবন আমি আর রাখবো না, ওই গঙ্গার জলে আমি বিসর্জন দেব এই জীবনকে আমার। নিতাই চাঁদ ছুটতে ছুটতে যাচ্ছে, আর উদ্ধারণ বলছে, গুরুদেব, ও গো গুরুদেব, ও হে দয়া, দয়াল গুরুদেব, ও হে কৃপা। আমি জীবনে রাখবো না, গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করবো না। আপনি কৃপা করে দাঁড়ান, আমার একটা কথা শুনুন। যখন একটা কথা শুনুন, দাঁড়িয়ে গেলেন। গুরুদেবকে প্রণাম করে বলছে, গুরুদেব, ওরা আপনাকে চিনতে পারলো না, আপনাকে জানে না, সেই জন্য আপনাকে আমার করে কটু কথা বলেছে। আপনি কে একবার ওদেরকে সেই ঐশ্বর্যটা দেখিয়ে দেন, আপনি কে একবার জানিয়ে দিন। সেই দিনকার রাত্রিবেলা সবাই যখন সেবা করার পরে শয়নে গিয়েছে, সবাই যখন ঘুমিয়ে গেল, উদ্ধারণ দত্ত স্বপ্নে দেখছে, সরি উদ্ধারণ নয়, সূর্যদাস স্বপ্নে দেখছে তার বাড়ির সামনে একটি সুন্দর রথ এসে দাঁড়ালো। সেই রথ থেকে একটা সুন্দর পুরুষ নেমে দাঁড়ালো, যার দেহ থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, আঙিনাটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। সূর্যদাস স্বপ্নের মধ্যে দর্শন করছে সেই সুন্দর মানুষটির পরনে রয়েছে পীত বসন, মস্তকে রয়েছে পীত বসন দ্বারা মুকুট। সূর্যদাসের সামনে এসে বলছে, সূর্যদাস, তুমি অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো, পাপ করেছো। নিতাই চাঁদকে এমন করে গালাগালি করে তুমি অন্যায় করেছো, তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে, তার জন্য তোমাকে
শাস্তি পেতে হবে, যন্ত্রণা পেতে হবে। স্বপ্নের মধ্যে যখন দর্শন করলেন সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। এ আমি কি স্বপ্ন দেখলাম? এ আমি কি স্বপ্ন দেখলাম? ভদ্রাবতী স্ত্রীকে ডাকছে, ভদ্রাবতী তুমি ওঠো ওঠো, আজকে আমি কি স্বপ্ন দেখলাম জানো? যখন চিৎকার করে স্ত্রীকে ডাকছে, এদিকে বসুধার কিন্তু ঘুমটা ভেঙে গেছে। বাবা কেন এমন চিৎকার করে ডাকছে মাকে? যখন তার স্ত্রী ঘুম থেকে উঠেছে বলছে, জানো আমি আজকে একটা স্বপ্ন দেখলাম। এই কথাটা যখনই বলেছে, বসুধা মা আমার গৃহের মধ্যে প্রবেশ করতে যাবে, হঠাৎ দাঁড়িয়ে গেলেন। আজকে বাবা কি বলছে শুনছে মন দিয়ে। জানো বসুধা, জানো ভদ্রাবতী, আজকে আমি একটা স্বপ্ন দেখলাম। প্রভাত হতে কিছু সময় বাকি আছে, আমি এই সময় যে স্বপ্ন দেখলাম সেটা তোমাকে বলছি শোনো। বসুধা মা আড়াল থেকে শুনছে। জানো আজকে আমি স্বপ্নে দেখলাম একটা সুন্দর রথ এসে আমার দুয়ারের সামনে দাঁড়ালো। সেই রথ থেকে একজন সুপুরুষ নেমে দাঁড়িয়েছে। জানো জানো ভদ্রাবতী, তার দেহের জ্যোতিতে আমার আঙিনাটা একদম আলোয় আলোকিত হয়ে গেল। যার পরনে রয়েছে চিতবসন, যার মস্তকে রয়েছে চিতবসন তারা মুকুট, আমাকে বলছে তুমি অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো, নিতাই চাচা এমন গালাগালি করেছো, তুমি এটা ঠিক করোনি, তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। জানো জানো ভদ্রাবতী, আমি যে অন্যায় করেছি, আমি যে পাপ করেছি, ওই নিতাই চাচা আমি চিনতে পারিনি, আমি ভুল করেছি। কি হবে এখন? এমন কথা যখন সূর্যদাস তার স্ত্রীকে বলছে, বসুধা যখন শুনতে পেল এই কথাগুলো, বসুধার কি হলো জানেন? বসুধা শুনিল স্বপ্ন, গৃহ মাঝে থাকি বসুধা শুনিল স্বপ্ন, গৃহ মাঝে থাকি স্বাভাবিক প্রেমে উছলি ঝরে আখি, স্বাভাবিক ওই প্রেমেতে উছল ঝরে আখি, নয়ন নীড়েতে বসো ভিজে গেল, ওই নয়ন নীড়েতে বসো আমাকে বিয়ে করবেন গেল, তোমাকে যখন পেলাম না এই জীবন আমার রাখো না, নদীতে বসো ভিজে গেল, ওই নয়ন নীড়েতে বসো ভিজে গেল, হানিতাই বলি পরানো তেজিল, সূর্যদাস যখন কান্নার শব্দ শুনতে পেল, ছুটে এসে দেখলো বসুধা মা পড়ে যাচ্ছে, ধরে নিয়েছে। কি আমার বসুধা কি হয়েছে? কোনো কথা বলছে না কেন? বসুধা মা তোর কি হয়েছে?
মা সঙ্গে সঙ্গে ছুটে এসে ভদ্রাবতী আমার বলে করেছে বসুধা বসুধা কি কথা বলছিস না কেন, কি হয়েছে? যখন চিৎকার করে যাচ্ছে গৌরীদাস পণ্ডিত ছুটে এলেন, এসে বলছে এই বসুধা মারা গেছে। কি বলছো? আমাদের বসুধা মারা গেছে? দাদা তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, নিতাই চাঁদকে চিনতে পারোনি, নিতাই চাঁদকে ফিরিয়ে দিয়েছো বলে আজকের বসুধা মা প্রাণ ত্যাগ করেছে। বসুধা এই শব্দের কথা বৃত্তান্ত শ্রবণ করে নিতাই চাঁদকে এত বেশি ভালোবেসে ফেলেছে, তাকে না পাওয়ার জন্য বসুধা মা প্রাণ ত্যাগ করেছে। প্রভাত হতেই গ্রামবাসীরা সবাই এসেছে, বসুধা মাকে দর্শন করছে আর সূর্যদাসকে সান্ত্বনা দিচ্ছে। সূর্যদাস চিন্তা করো না, এই জগতে সবাই একদিন আসে, আবার সময় হলে সবাইকে চলে যেতে হয়। তুমি দুঃখ করছো কেন? দুঃখ করব না। আমার এই ছোট মেয়েটা যখন ছোট ছিল চলতে পারতো না, ওর হাত ধরে চলা শিখিয়েছি। যখন খেতে পারতো না ওকে খাইয়েছি। যখন কথা বলতে পারতো না আধো আধো কণ্ঠে আমি ওকে কথা বলা শিখিয়েছি। জানো বসুধা না চাইতেই সমস্ত কিছু আমি এনে দিয়েছি ওকে। ও যে আমার প্রাণ ছিল, বলো পিতার আগে যদি আমার করে কন্যা চলে যায় কোন পিতা স্থির থাকতে পারে? গ্রামবাসীরা এসে বলছে সূর্যদাস চিন্তা করো না, একে যে শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে। চারজনের খাটিয়া তৈরি করে চারজনের কাঁধে করে বসুধা মাকে উপরে একটা থান বিছিয়ে দিলেন দেহের উপরে। থান কাপড় বিছিয়ে দিয়ে চারজনের কাঁধে করে নিয়ে যাচ্ছে। যেতে যেতে কি বলছে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, আস্তে হরি হরি বল, যেতে হরি। হরি বল। আমার নিতাই চাঁদ শুনতে পেলেন, উদ্ধারণকে বলছে উদ্ধারণ। ওই শ্মশান ঘাট থেকে কে যেন হরি নাম করছে, ওই শ্মশান ঘাট থেকে যেন আমি হরি বল শুনতে পাচ্ছি। শ্মশান ঘাট থেকে আমি হরি নাম শুনতে পাচ্ছি, আমার ভাইয়ের নাম কেউ যেন করছে। আচ্ছা বলো তো ওই শ্মশান ঘাটে কে আমার ভাই ভাই করছে? উদ্ধারণ তুমি বলতে পারো শ্মশান ঘাটে কে আমার ভাই ভাই করছে? গুরুদেব কে করছে জানেন? গতদিন যে মেয়েটার জন্য আপনাকে সম্বন্ধের জন্য গিয়েছিলাম, আপনার সম্বন্ধের জন্য গতদিন যে গেছিলাম যার বাড়িতে না, সেই বসুধা মা প্রাণ ত্যাগ করেছে। কি বলছো? বসুধা মারা গেছে? হ্যাঁ গুরুদেব, সেই বসুধা মারা গেছে। আমাকে নিয়ে যাবে একটু ওই শ্মশান ঘাটে, আমাকে নিয়ে যাবে, চলো তো আমাকে নিয়ে। নিতাই চাঁদকে সঙ্গে করে নিয়ে উদ্ধারক তো এলেন, যেই পথ দিয়ে বসুধা আমাকে নিয়ে যাচ্ছে, পথ আগে দাঁড়ান। আপনি একটু দাঁড়াবেন। নিতাই চাঁদকে দর্শন করে সূর্যদাস ছুটে এসে বলছে আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমি তোমাকে ফিরিয়ে দিয়ে ভুল করেছি। আচ্ছা আপনার এই কন্যার দেহটাকে নিচে নামাতে পারবেন? কেন পারবেন না? সেই কন্যার দেহটাকে নিচে নামিয়েছি। যখন নিচে নামিয়েছি না, এই মুখ থেকে বদন থেকে সাদা থানটা একটু সরিয়ে বসুধার কাছে গিয়ে বলছে ও বসুধা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, তুমি আমাকে ফেলে একা চলে যাচ্ছ, এটা হতে পারে না। তুমি একবার কথা বলো, তুমি একবার আমার সাথে কথা বলো বসুধা। এই তো দেখো আমি তোমার সামনে এসেছি, আমি কথা দিচ্ছি, আমি তোমাকেই বিয়ে করব। যদি বিয়ে করতে হয় আমি তোমাকেই বিয়ে করব, আর কোনদিন কাউকে বিয়ে করব না। তুমি তুমি একবার চোখ খুলে তাকাও, তুমি একবার কথা বলো আমার সঙ্গে। সূর্যদাসকে বলছে শ্বশুর মশাই, আপনার মেয়েকে তো আমাকে বিয়ে দিলেন না, এই মৃত বসুধাকে সঙ্গে আমার বিয়ে দিতে পারবেন? কি বলছো নিতাই? তুমি কি বলছো মৃত বসুধাকে বিয়ে করবে? হ্যাঁ আমি মৃত বসুধাকে বিয়ে করব। এই বসুধার একটা হাত নিয়ে নিতাই চাঁদের হাতে দিয়ে বলছে আজ থেকে
আমি আমার এই মৃত বসুধাকে তোমার হাতে তুলে দিলাম। আমি আমার মৃত বসুধাকে তোমার হাতে তুলে দিলাম। মৃত বসুধাকে তোমার হাতে তুলে দিলাম। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো আকাশ বাতাস, সাক্ষী থাকো ৩৩ কোটি দেবদেবী, সাক্ষী থাকো আমার সসংগত বন্ধুগণ, সবাইকে সাক্ষী রেখে আমার এই মৃত কন্যাকে নিতাই চাঁদের হাতে আমি সমর্পণ করলাম। বসুধা, এবারে কথা বলো। তোমার পিতা আমার সঙ্গে তোমাকে বিয়ে দিয়েছে। এবারে চোখ মেলে তাকাও। তবুও তুমি কথা বলবে না বসুধা? এটা তো ঠিক নয়। তুমি আমাকে পাচ্ছিলে না বলে তুমি জীবন ত্যাগ করলে, কিন্তু এখন পেয়েছো, এখন কেন কথা বলবে না? শ্রবণে বদন দিয়া দিলা কৃষ্ণ ওই শ্রবণে বদন দিয়া দিলা কৃষ্ণ শ্রবণে বদন দিয়া। শ্রবণ মানে কি? কান। বদন দিয়া মানে বদনটা কি? মুখ। শ্রবণে বদন দিয়া দিলা কৃষ্ণ নাম। এই জগতে যখন কোনো মানুষ দেখবেন মৃত্যু পথযাত্রী মৃত্যুবরণ করছে, ঠিক সেই সময় তার কানের কাছে একটু হরিনাম দিতে হয়, হরিনাম শোনাতে হয়। আর আজকে নিতাই চাই যখন হরিনাম শুনিয়েছে, সেই মৃত বসুধা চোখ মেলে তাকিয়েছে। প্রথমে নিতাই চাইকে দর্শন করেছে। নিতাই চাইকে যখন দর্শন করেছে, গিয়ে চরণে পড়ে বলেছে, তুমি তুমি আমাকে বিয়ে না করলে আমি জীবন আর রাখবো না। আমি বুঝতে পেরেছি তুমি কে, আমি তোমাকে চিনতে পেরেছি। তা বলে বসুধা তুমি আমাকে ছেড়ে চলে যাবে? সূর্যোদয় এসে বলছে, আজকে আমার খুব আনন্দ হচ্ছে। আমার মৃত কন্যা মৃত বসুধা প্রাণ পেল। ওই মৃত বসুধা প্রাণ পেল। মৃত বসুধা প্রাণ পেল। ওই মৃত বসুধা প্রাণ পেল। হরিনাম শ্রবণ করে ওই মৃত বসুধা প্রাণ পেল। ওই হরি নাম শ্রবণ করে মৃত বসুধা প্রাণ পেল। ওই হরি তাদের আনন্দ আজ ধরে না রে। আনন্দ আজ ধরে না রে। ওই মৃত বসুধা প্রাণ পেল। মৃত বসুধা প্রাণ পেল। ওই হরি নাম শুনে বসুধা ফিরিল পরা। ওই হরি নাম শ্রবণ করে ফিরিল পরা। আজকে আমার খুব আনন্দ হচ্ছে। আমার এই মৃত কন্যা প্রাণ ফিরে পেয়েছে। আজকে যখন আমার এই মৃত কন্যা প্রাণ ফিরে পেয়েছে না, আমি তাহলে আমার এই মৃত কন্যার সঙ্গে যখন জীবিত হয়েছে এই নিতাই চাঁদের বিয়ে দেব খুব ধুমধামে। খুব আনন্দ হবে আজকে। তাই যখন এমন করে বলছে, আর নিতাই চাঁদকে তার শিষ্য উদ্ধারক দত্ত বাড়িতে নিয়ে এসে বলছে, আজকে আমার গুরুদেবকে সুন্দর করে সাজাবো। আমার গুরুদেবকে সুন্দর করে সাজাবো। আমি তো স্বর্ণ বেনে সারা জীবন বনে সোনার কাজ করেছি, আর যত অর্থ আমি রোজগার করেছি তা দিয়ে ওই সোনার গয়না কিনে গড়িয়ে রেখেছি। আজকে আমার গুরুদেবকে আর গুরুমাকে সুন্দর করে সাজাবো। আর এদিকে সূর্যদাস কন্যাকে বাড়িতে নিয়ে এসেছেন। বলছে আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে, আর দুঃখ নয়।
আমার কন্যা প্রাণ ফিরে পেয়েছে, সবাই মিলে আমরা আনন্দ করব। এই তোমরা কে কোথায় আছো? শাক বাজাও, উলুধ্বনি করো, সানাই বাজাও। আচ্ছা শাকটা কিন্তু বাজাতে হবে। এই তোমরা বসে পড়ো, পড়ো, কাটকে যাও, যাও। ও মারা, আমাদের সবচেয়ে আনন্দের অনুষ্ঠান কি বলুন তো? সবচেয়ে এই বোন, সবচেয়ে আনন্দের অনুষ্ঠান কি? আমাদের সবচেয়ে আনন্দের অনুষ্ঠান কি? সবচেয়ে আনন্দ কোন অনুষ্ঠানে বেশি হয়? বিয়ের সময়? হ্যাঁ, বিয়েতে আমরা সবচেয়ে বেশি আনন্দ করি। বিয়ের সময় যে সাজা সবাই ওই সময় সাজে, কেউ কিন্তু সাজে না। আজকে আমাদের কলিকাতার সবচেয়ে আনন্দের অনুষ্ঠান কিন্তু হরিনাম। এই হরিনামে যে আনন্দ হয়, এই আনন্দ কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। আবার এই হরিনামের মধ্যে বিয়ে, কার বিয়ে? না জগৎগুরু দয়াল চাইতের বিয়ে হচ্ছে বলে কথা। তাই সবাই মিলে বলছে তোমরা সবাই আনন্দ করো, সবরা বাজাও, বাজারে 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 ওই বাজারে 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 ওই বাজারে 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 শাক বাজাও দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজাও দাও নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজাউল দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজাউল দাও নিতাই চাঁদের হবে বিয়ে। তোমরা শাক বাজাও দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজাও দাও নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজাউল দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজাউল দাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 ওই বাজারে 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 ওই বাজারে 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 ওই বাজারে বাজারে নিতাই চাঁদকে দেখতে ভীষণ সুন্দর। হরে কৃষ্ণ। স্বর্গীয় হেমন্ত কুমার প্রধান মহাশয়ের বাড়িতে যে নিশিপহর নাম যজ্ঞ চলছে, নাম যজ্ঞ পরিবেশন করছেন অধ্যাপক গৌর হরি দাস অধিকারী মহাশয়। উনি ময়না কলেজের অধ্যাপক, পিংলা কলেজের অধ্যাপক। উনি কৃষ্ণ নাম শ্রবণ করাচ্ছেন। এই গানে মুগ্ধ হয়ে হরে কৃষ্ণ প্রধানের ছেলে সুদীপ্ত প্রধান, উনি এখন বোম্বে শোনার কাজ করছেন। বোম্বে থেকে দেখছেন, হয়তো কেউ ভিডিও করে দেখিয়েছে। তাই উনি গৌর হরি বাবুকে 100 টাকা এবং ওনার সম্প্রদায়কে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আমরা সবাই আশীর্বাদ করবেন। নিতাই জয় গৌর প্রেমা
ফুটের বেশি, এত লম্বা তো, আর দেখতেও সুন্দর, মানে এমন দেখতে একবার যদি তাকানো যায় সেই নয়ন ফেরানো যাবে না, এত জ্যোতি সুন্দর করে পাত্রের সাথে সাজানো হয়েছে। এবারে নিয়ে আসা হচ্ছে কন্যার বাড়ি থেকে। আচ্ছা বলুন তো, আগেকার দিনে যদি বর আসতো আমরা কি করে জানতে পারতাম? বর আসছে বলে কি করে জানতে পারতাম? শাঁখ না, শাঁখ শুনতে পেলে, দূর থেকে থেকে শঙ্খধ্বনি শোনা যায়, এইবারে বর আসছে, তাই না? কিন্তু এখনকার দিনে কি হয়েছে? বাড়ি থেকে বেরোলে বলছে হ্যাঁ হ্যাঁ বেরিয়েছে, ফোন করে বলছে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, আবার বলছে হ্যাঁ মাঝ মাঝে চলে এসেছে, এই বাড়ির কাছাকাছি চলে এলো, তাই তো? কিন্তু আগেকার দিনে তো এটা ছিল না, শঙ্খধ্বনি শ্রবণ করে বলতে হতো বর আসছে বলে। এবারে সূর্যদাস যখন শুনতে পেল শঙ্খধ্বনি, সূর্যদাস বলছে দেরি নাই, তোমরা শোনো শোনো, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। তাহা দেখি সূর্যদাস হলো দিশেহারা, ওই তাহা দেখি সূর্যদাস হলো দিশাহারা, তাহা দেখি সূর্যদাস হলো দিশেহারা, ওই তাহা দেখি সূর্যদাস হলো দিশাহারা। বর বুঝিয়ে এলো, বর বুঝিয়ে লগো, বর বুঝিয়ে এলো, বর বুঝিয়ে লগো, বরণ করিতে হবে, বর বুঝিয়ে এলো, তালে বরণ করিতে হবে বর বুঝিয়ে লগো, বরণ করিতে হবে, বর বুঝিয়ে এলো, তালে বরণ করিতে হবে বর বুঝিয়ে লগো, বরণ করিতে হবে, বর বুঝিয়ে লগো, বরণ করিতে হবে, হৃদয় গৌরবে বর বুঝিয়ে লগো, বরণ করিতে হবে বর বুঝিয়ে লগো, বর বুঝিয়ে লগো, বর বুঝিয়ে লগো, তালে বরণ করিতে হবে বর বুঝিয়ে লগো, ওই বরণ করিতে হবে বর বুঝিয়ে লগো। এবারে একদম পাত্র দুয়ারে এসে উপস্থিত। প্রথম দায়িত্ব কার? বাড়িতে বর এলে প্রথম দায়িত্ব কার? শাশুড়ি। ও মা গো, শাশুড়িরা এখন যেভাবে সাজে, ঠিক বলছি না? শাশুড়িও বিউটি পার্লারে যায়। এখন আজকের ভদ্রাবতী দেবী এসেছেন বরণ করার জন্য, বরণের ডালি সাজিয়ে নিয়ে, আর সেই নিতাই চাঁদ এত লম্বা হাত পাচ্ছে না, বরণ করবে হাত পাচ্ছে না। নিতাই চাঁদ হাত করে বসলেন, সুন্দর করে বরণ করলেন। বরণ করার পরে দেখে দেখে জিনিস খাওয়াতে হয়। কি খাওয়াতে হয়? মিষ্টি খাওয়াতে হয়। আচ্ছা, যদি মানে পাত্র পছন্দের হয়, শাশুড়ি মা কিন্তু যত্ন সহকারে মিষ্টিটা খাওয়াবে। আর যদি পছন্দ না হয়, আবার কোন কোন শাশুড়ি একদম চামচে খুঁজে দেবে, জামাই পছন্দের না। কিন্তু নিতাই চাঁদকে পছন্দ হবে না, এমন শাস্ত্র কাজ আছে। নিতাই চাঁদকে নিয়ে এসে বরণ করার পরে শাশুড়ি মা হাতে ধরে সিংহাসনে বসিয়েছে। এবারে মেয়ের সমস্ত বান্ধবীরা উকি ঝুঁকি ঝুঁকি দেখছে, এই বটটা কেমন হয়েছে, উকি ঝুঁকি দেয় না? আগেকার দিনে উকি ঝুঁকি মানতো, এখন তো ডাইরেক্ট এসে বলে আমার নাম হলো কোয়েল, ওই পাত্রীর আমি একদম সবচেয়ে ভালো বান্ধবী। হ্যান্ডশেক করছে আর বলছে। আগেকার দিনে করতো না, আগেকার দিনে এমন ছিল না। এবারে বান্ধবীর বিয়ে তো, যদি সেই বান্ধবী বিয়ে হয়ে যায়, প্রথমে এসে দেখবে ছেলেটা দেখতে কেমন, যদি তার বরের চেয়ে একটু কমা দেখতে হয়, এবারে তার অহংকারটা বেড়ে গেল, আমার বর আরো ভালো দেখতে। এবারে যদি যে বরটা বিয়ে হবে সেই বরটা থেকে দেখতে যদি আমার বরের চেয়ে ভালো হয়, মুখটা বারবার পাঁচ হয়ে গেল, মনটা দুঃখ হয়ে গেল, আমার বরটা যদি একটু ভালো হতো। নিতাই চাঁদকে যে দেখেছে বলছে, ও প্রিয়া রে তোর বরে, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বরে রে, ওই প্রিয়া রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়া রে বরে রে, ওই প্রিয়া রে তোর বর এলো রে,
মাথায় দিয়া রে বরেলো রে কোন দেবতার করলি পুজো পেরিয়ে মনে ও তুই কোন দেবতার করিলি পুজো পেলিয়া মনে কোন দেবতার করলি পুজো পেরিয়ে মনে ও তুই কোন দেবতার করিলি পুজো পেলিয়া মনে সেই দেবতার করব পুজো সেই দেবতার করে পুজো সেই দেবতার করব পুজো আমি সেই দেবতার করে পুজো পাবো এমন বরে সখী আমি সেই দেবতার করে পুজো আমি সেই দেবতার করব পুজো পাবো এমন বরে সখী বরেলো রে প্রিয়া রে তোর বরে রে প্রিয়া রে তোর বরেলো রে তোর মাথায় দিয়া রে বরেলো রে ওই প্রিয়া রে তোর বরেলো রে প্রিয়া রে তোর বরেলো রে তোর মাথায় দিয়া রে বরেলো রে প্রিয়া বরেলো রে প্রিয়া বরেলো রে আরে তুই কোন দেবতাকে ডেকেছিস হ্যাঁ? এত সুন্দর বর পেয়েছিস বল না আমরাও এমন সুন্দর বর পেতে চাই আমরা সেই ভগবানকে ডাকবো এই জগতে এমন করে বলছে তখন কিছুক্ষণ পরে ছাদনাতলার থেকে খবর এলো ছাদনাতলা এবারে কন্যাকে নিয়ে এসো ছাদনাতলায় কন্যাকে নিয়ে আসা হলো যখন কন্যাকে নিয়ে আসা হয়েছে এবারে বিয়ের কাজ শুরু হয়েছে একে একে করে তারা সাত পাক দিল ওই একে একে করে তারা সাত পাকে দিল একে করে তারা সাত পাক দিল ওই একে একে করি তারা সাত পাকে দিল একে একে করে তারা সাত পাকে দিল নিতাই চাঁদের বাবা এসে বসুধা দাঁড়ালো ওই নিতাই চাঁদের বামে এসে বসুধা দাঁড়ালো নিতাই চাঁদের বাবা এসে বসুধা দাঁড়ালো ওই নিতাই চাঁদের বামে এসে বসুধা দাঁড়ালো নিতাই চাঁদের গলার মালা বসুধার গলে দিল আজ নিতাই চাঁদের গলার মালা বসুধার গলে দিল নিতাই চাঁদের গলার মালা বসুধার গলে দিল ওই নিতাই চাঁদের গলার মালা বসুধার গলে দিল বসুধার গলার মালা নিতাইয়ে পরালো আজ বসুধার গলার মালা নিতাইয়ে পরালো বসুধার গলার মালা নিতাইয়ে পরালো ওই বসুধা গলার মালা নিতায়ে পরালো মালা বদল হলো গো মালা বদল হলো গো মালা বদল হলো গো মালা বদল হলো গো নিতাই চাঁদার বসুধার মালা বদল হলো গো ওই নিতাই চাঁদার বসুধার মালা বদল হলো গো যাই রে বাবার বাবা রে মালা বদল বিদায় গৌর প্রেমানন্দে নূতন সম্পদ হরি হরি মালা বদল হলো গো মালা বদল হলো গো ওই নিতাই চাঁদার বসুধার মালা বদল হলো গো ওই নিতাই চাঁদের বসুধার মালা বদল হলো গো তাহলে সম্পদ হরি হরি করতে হবে শাস্ত্র বাজা বাজা নিদায় গৌর প্রেমানন্দে সম্পদ অনুধ্বনি হরি হরি
শাঁখে বাজে সানাই বাজে মাদলের বোল শাঁখ বাজে সানাই বাজে মাদলের বোল শাঁখে বাজে সানাই বাজে মাদলের বোল শাঁখ বাজে সানাই বাজে মাদলের বোল নিতাই চাঁদের বিবাহেতে আনন্দের বিহোর ওই নিতাই চাঁদের বিবাহেতে আনন্দের বিহোর নিতাই চাঁদের বিবাহেতে আনন্দের বিহোর নিতাই চাঁদের বিবাহেতে আনন্দের বিহোর কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি তারা কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি তারা কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি ঘন ঘন ভক্তগণ করে উলুধ্বনি ওই ঘন তাই গৌরবন্দন ঘন ভক্তগণ করে উলুধ্বনি ঘন ঘন করে হরি বল 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 উঠিল আনন্দে দোল হরি বল হরি বল ওই উঠিল আনন্দের বোল হরি বল হরি বল উঠিল আনন্দে দোল হরি বল হরি বল ওই উঠিল আনন্দের বোল হরি বল হরি বল তিলয়ানন্দের বোল হরি বল হরি ওই উঠিল আনন্দের বোল হরি বল হরি বল তিলয়ানন্দের বোল হরি বল হরি ওই বল উঠিল আনন্দের বোল হরি বল হরি বল তিলয়ানন্দের বোল হরি বল হরি বল তিলয়ানন্দের বোল হরি বল হরি বল ওই উঠিল আনন্দের বোল মহানন্দময় বিবাহ কার্য সম্পন্ন হয়েছে আর যখন বিবাহ কার্য সম্পন্ন হলো শাশুড়ি মা ভীষণ আনন্দ পেলেন আর সমস্ত ভক্তরা এসে আমার নিতাই চাঁদের চরণ লুটিয়ে পড়লেন যে কিনা এত সুন্দর মৃত বসুধাকে আবার জীবিত করেছে যে ভক্ত শুনতে পেয়েছে সেই কিন্তু এসে উপস্থিত হয়েছে আর এমন করে যখন ভক্তরা এসে নিতাই চাঁদের চরণে পড়ে গেলেন আমরা এখানেই ভক্তের আর ভগবানের মিলন করলাম নিতাই চাঁদ তো শুধু সাধারণ কেউ নয় শুধু গৌরের একটা অবতার আজকে আমরা এখানে বিশ্রাম করছি সবাই খুব ভালো থাকবেন আবার আগামী দিন সবাই মিলে আমরা লীলা আস্বাদন করব ভক্ত আরে ভগবানের মিলন হইল ভক্ত আরে ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল ভক্তগণে ভক্তগণ হরি হরি বল হরি হরি বল ভক্তগণে ভক্তগণ হরি হরি বল হরি হরি বল জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিন নন্দন জয় গৌর হরে জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিন নন্দন জয় গৌর হরে বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী ওই বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারে বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী ওই বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারে জয় সচিনন্দন জয় গৌর হরি ওই জয় সচিন নন্দন জয় গৌর হরে সচি মায়ের প্রাণধন নদিয়া বিহারী এই সচি মায়ের প্রাণ ধন নদিয়া বিহারে জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিন নন্দন জয় গৌর হরে ভক্তগণের প্রাণধন নদিয়া বিহারী ভক্তগণের প্রাণধন নদিয়া বিহারে জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি নদিয়াবাসী প্রাণধন নদিয়া বিহারী নদিয়াবাসী প্রাণধন নদিয়া বিহারে হরি